হ্যালো বন্ধুরা, আসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম একটি নতুন পর্ব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে খামারের পাশে কিন্তু আমি একটা ট্যাঙ্ক করেছি। এই ট্যাঙ্কটা কিসের জন্য করলাম এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি ভালো করে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আশা করি নতুন দর্শক হতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। তো যাই হোক বন্ধুরা, কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে আজকের যেটা বিষয় থাকবে যে আমি খামারের পাশাপাশি কিন্তু আমি এখানে বায়োফ্লক করব বা বায়োফ্লকে মাছ চাষ করব। বায়োফ্লক অনেকেই বোঝে না। তো এখানে স্বল্প জায়গার মধ্যে বেশি পরিমাণ মাছ কী করে চাষ করা যায় বা যে চাষ করার যে পদ্ধতি সেটাই কিন্তু বায়োফ্লক। বায়োফ্লকের কতগুলো সিস্টেম আছে, সেই সিস্টেম সম্পর্কে বিস্তারিত আপনাদের সামনে আমি আলোচনা করব। আপনারা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি ভালো করে দেখবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমি একটা ট্যাঙ্ক তৈরি করছি। এই ট্যাঙ্কটা মূলত কিন্তু আমি তৈরি করছি কোনো লোহার বা কোনো অ্যালুমিনিয়াম এর সহযোগিতা ছাড়া বা অ্যালুমিনিয়াম লোহা আমি এই খাঁচার মধ্যে কিন্তু ব্যবহার করিনি। এখানে মূলত ব্যবহার করা হয়েছে খাঁচাটা তৈরি করার জন্য পর্যাপ্ত পরিমাণে বাঁশ এবং শক্ত সক্রিয় বাঁশ। আপনাদের আমি দেখাবো। আমি কিন্তু মূলত এই ট্যাঙ্কটা যে তৈরি করছি, এই ট্যাঙ্কটা কিন্তু তৈরি করার পিছনে এই যে বাঁশ আমরা ইউজ করছি, পুরো খাঁচাটা একটা বাঁশের তৈরি। এই খাঁচাটা তৈরি করে কিন্তু আমরা এই খাঁচার মধ্যে প্লাস্টিক বিছিয়ে দিছি। তো এইখানে খরচা মোটামুটি এই ট্যাঙ্কটা তৈরি করতে আনুমানিক খরচা আমাদের যেটা হয়েছে ধরেন 7 থেকে 8 হাজার টাকা। তো 7 থেকে 8 হাজার টাকা তৈরি করে এই 10,000 লিটার যে ট্যাঙ্কটা আমরা তৈরি করছি, এই ট্যাঙ্কটাতে টোটাল খরচা 7 থেকে 8 হাজার টাকা। তো এই ট্যাঙ্কটার সক্রিয়তা সম্পর্কে আমি আপনাদের বলি। প্রথমত বলি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে আমরা কিন্তু সাপোর্টিং হিসাবে একটা স্টেপ তৈরি করছি। এই স্টেপের মধ্যে কিন্তু আমরা এটা সাপোর্টিং হিসাবে কাজ করবে যে ট্যাঙ্কটা, এই ট্যাঙ্কটাকে সাপোর্ট করবে এটা। তো এই স্টেপটা কমপ্লিট করে আমরা কিন্তু পুরোটাই প্লাস্টিক দিয়ে মুড়িয়ে দিয়েছি। এই প্লাস্টিক ব্যবহার করার অন্যতম কারণ হলো রোদের আলো সরাসরি হিট যেন প্লাস্টিকের উপর না করে, তাহলে প্লাস্টিকটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এবার এই প্লাস্টিকটাকে সক্রিয় রাখার জন্য কিন্তু আমরা এই পর্দাটা ব্যবহার করছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরো ট্যাঙ্কটা যেহেতু বাঁশের তৈরি এবং বাঁশের তৈরি ট্যাঙ্কের মধ্যে এই যে প্লাস্টিকটা আপনারা দেখতে পাচ্ছেন, এই প্লাস্টিকটা কিন্তু ভিতরে দেওয়া আছে এবং বাইরে দেওয়া আছে। ভিতরে দেওয়া আছে যাতে প্লাস্টিকটা আমার এই হলুদ কালার যে প্লাস্টিকটা দেখতে পাচ্ছেন, এই প্লাস্টিকটা যাতে ছিদ্র হয়ে না যায় সেই জন্য আমরা কিন্তু এই চটিটা ইউজ করছি। এটা ওই যেটা প্লাস্টিকের মানে কতগুলো যে খাবারের বস্তা পাওয়া যায়, যেমন এটা সুগারের, তো এইরকম নানা ধরনের সারের বস্তা যেটা আমাদের গ্রাম্য ভাষা বলা হয়। তো এইরকম বস্তা কিন্তু আমরা মানে একদম ভালো করে সেলাই করে নিয়ে এসে কিন্তু আমরা এটা কভার হিসেবে ব্যবহার করছি। তো এই ট্যাঙ্কটা যে আপনারা দেখতে পাচ্ছেন, ট্যাঙ্কটার মধ্যে আমরা একটা আউটলেট দিছি। আউটলেটের 2টা পয়েন্ট করছি। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আউটলেট। ভালো করে দেখবেন যে এইখানে আমরা কিন্তু জলগুলো যেদিন পরিষ্কার করব এই আউটলেটের মাধ্যমে, আউটলেট কিন্তু আমরা 2টা লাইন করছি, এইদিকে একটা লাইন করছি আর অপর দিকে আরেকটা লাইন করছি। তো আমি প্রথমত আপনাদের দেখাবো যে আউটলেটটা কেন করলাম। বন্ধুরা দেখেন, অ্যাকচুয়ালি মাছ চাষ করার জন্য কিন্তু আমাদের অনায়াসেই পানিটা পরিবর্তন করার লাগে, যেহেতু আমরা অল্প জায়গার মধ্যে যেহেতু আমরা এই যে এটা একটা আউটলেট, অল্প জায়গার মধ্যে যেহেতু বেশি সংখ্যক মাছ আমরা ছেড়ে দেবো বা বায়োফ্লক অক্সিজেনের সাহায্যে যেহেতু করব, সেই সূত্রে কিন্তু আমাদের পানিটা পরিবর্তন করা খুবই জরুরি। কারণ মাছের যে মল ত্যাগ করে, সেই মল ত্যাগের মাধ্যমে কিন্তু মাছের ক্ষতি হয় বলেই আমরা কিন্তু এই আউটলেটটা তৈরি করছি। তো এখানে আউটলেট তৈরি করার পিছনে কারণটা আমি আপনাদের বললাম। এবার আপনারা দেখতে পাচ্ছেন এই যে ট্যাঙ্কটা পুরো মোটামুটি ধরেন ট্যাঙ্কের ব্যাসটা যেটা আছে, ব্যাসটা যদি আমি হিসেব করি মোটামুটি ধরেন 7 ফিট করা আছে পুরো ব্যাসটা। এবার ব্যাসটা 7 ফিট করা আছে, হাইটটা মোটামুটি 4 ফিটের মতো দেওয়া আছে। তো এই হিসাবে আমরা মোটামুটি একটা রাফ কাউন্ট করে দেখছি, প্রায় 10,000 লিটার আনুমানিক। এটা একুরেট না হতে পারে, কিছু কম হতে পারে বা কিছু বেশি হতে পারে। আনুমানিক 10,000 লিটার কিন্তু পানির ব্যবস্থা আমরা এখানে করেছি। তো এই বায়োফ্লক করার জন্য কিন্তু কতগুলো স্টেপ আমাদের গ্রহণ করা উচিত বা কতগুলো সিস্টেম আমাদের জানা দরকার। এই সিস্টেমগুলো না জানলে কিন্তু আমরা বায়োফ্লক করতে পারবো না বা সাকসেসফুল হতে পারবো না। তো বায়োফ্লক করার জন্য প্রধানত যে কতগুলো মেটেরিয়াল লাগে, সেই মেটেরিয়ালগুলো যেমন এখানে অক্সিজেন মেশিন বা অক্সিজেন মোটর লাগে, তারপরে আপনার পানি টেস্ট করার জন্য কতগুলো কিট পাওয়া যায়, সেই কিটগুলো লাগে। এছাড়াও এখানে সামুদ্রিক লবণ থেকে শুরু করে অনেক কিছু কিন্তু প্রয়োজন হয় বায়োফ্লক করার জন্য। তো সেই জিনিসগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে। বিদায় আপনাদের আমি এর পরবর্তী আপডেটে এটা দিয়ে দেবো।
যে অ্যাকচুয়ালি কী কী প্রয়োজন আছে এবং কত টাকা আপনাদের খরচা হতে পারে এই নিয়ে বিস্তারিত আলোচনা পরে কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো এখানে বন্ধুরা দেখেন, এর আগে আমরা কিন্তু এই প্লাস্টিকটা যে আছে প্লাস্টিকটা নিয়ে আসার পর কিন্তু প্লাস্টিকের মধ্যে কতগুলা মানে এখানে এই প্লাস্টিকটা কিন্তু আমাদের একদম বিশুদ্ধ প্লাস্টিক ছিল না। প্লাস্টিকটার মধ্যে কিন্তু অনেক ধরনের সমস্যা, মানে অনেক ধরনের ভাইরাস বলা যায় আপনার, বা তো প্লাস্টিকের মধ্যে যে জীবাণুগুলো থাকে সেই জীবাণুগুলো কিন্তু আমরা ধ্বংস করার জন্য কিন্তু আমরা এখানে প্রায় 15-20 দিন থেকে এখানে একদম পুরোটা পানি দিয়ে ভরাট করে দিয়েছিলাম। এখন কিন্তু আমরা সেটা পানিটা আজকে আউটলেটের মাধ্যমে বের করে দিলাম। এরপরে আমরা কিন্তু এটা পুরোটাই পানি একদম ভর্তি করে কিন্তু তারপরে পানিটাকে আরেকবার বিশুদ্ধ করার চেষ্টা করবো এবং বিশুদ্ধ করে তারপরে কিন্তু আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে যে আমাদের অক্সিজেন মেশিন থেকে শুরু করে সমস্ত কিছু মানে পানিটা টেস্ট করার পর যেটা যেটা আমাদের করার প্রয়োজন হয় সেটা কিন্তু আমরা করবো এবং আমাদের পরবর্তী স্টেপে মাছ ছাড়ার যে পরিকল্পনা আছে সেটা কিন্তু আমরা বাস্তবায়িত করব। তো বন্ধুরা এখানে কতগুলো বিষয় লক্ষণীয় যে বায়োফ্লক করতে গেলে আপনাদের যে বিষয়গুলো জানা জরুরি সেগুলো কিন্তু আমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি বা আপলোড করব। এর আগে বায়োফ্লক সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা আপনাদের আমি আশা করার মাধ্যমে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছিলাম। এর পরবর্তীতে আমরা তুলে ধরবো বায়োফ্লক কী করে আপনারা স্বাবলম্বী হতে পারেন বা বায়োফ্লক করে কী করে সাকসেস হতে পারেন, এই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা আপনাদের সামনে আমি করে তুলে ধরবো। তো আপনারা যদি কেউ মুরগির খামার বা হাঁসের খামার করতে চান তাহলে কিন্তু তার পাশাপাশি একটা স্বল্প জায়গার মধ্যে কিন্তু এই বায়োফ্লক সিস্টেমটা করতে পারেন। তো বন্ধুরা যাই হোক, আমি বেশি কিছু আজকে আপনাদের সামনে বলবো না, আপনাদের বলছি যদি আশা খামারের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।